রান আউট কাণ্ডে জাকের আলী অনিকের উপর কি খানিকটা বিরক্তই ছিলেন শামীম পাটোয়ারি? প্যাভিলিয়নে যাওয়ার পথে তার দিকে ঘুরেও তাকাননি যে। অবশ্য শামীম সাজঘরে বসে অল্প সময় পরেই ভালোভাবে বুঝতে পেরেছেন যা হয়েছে ভালোই হয়েছে। ক্যারিবিয়ান বোলারদের যখন জাকের বারবার স্টেডিয়ামের বাইরে ছুঁড়ে ফেলছিলেন তাকে অভিনন্দন করতে দ্বিধা করেননি শামীম। ইনিংস শেষে হাসি মুখে বুকে জড়িয়ে নেন জাকেরকে। তবে এসবের মাঝেও জাকের আলী অনিক রেখে গেছেন স্পোর্টসম্যানশিপের এক দারুণ দৃষ্টান্ত। মার্কাটারি টি-20-র যুগে যা একদমই বিরল। ঘটনাটি বাংলাদেশের ইনিংসের ১৩ নম্বর ওভারে। স্ট্রাইক জোনে জাকের আলী অনিক আর বল হাতে ক্যারিবিয়ান স্পিনার মতি। প্রথম বলটাই ডিপ মিড উইকেট দিয়ে সজোরে হাঁকান জাকের আলী। ক্যাচ নিতে ফ্লাইট দিলেও বল তালুবন্দি করতে পারেননি ম্যাকয়। তখনই মিস টাইমিংয়ের কারণে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকেন এই ক্যারিবিয়ান। লুটিয়ে পড়েন মাটিতে। নিশ্চিত সিঙ্গেল নিয়ে ৪ রানের কোটা পূরণ করতে পারতেন জাকের শামীম। তবে জাকেরের চোখে পড়ে এই দৃশ্য। থামিয়ে দিলেন শামীম পাটোয়ারিকে। ইশারা দিয়ে জানিয়ে দিলেন রান নিতে আগ্রহী নন। ম্যাকওয়ের ব্যথায় খানিকটা ব্যথিতও ছিলেন তিনি। টি-20তে যেখানে ১ রানের জন্যও ম্যাচের দৃশ্য বদলে যেতে পারে, সেখানে জাকেরের এমন ইন্ট্যাক্ট মুগ্ধ করেছে সকলকে। জাকেরের এই কাণ্ড দেখে কমেন্ট্রি বক্স থেকে বারবার তার প্রশংসা করছিলেন ক্যারিবিয়ান লিজেন্ড ইয়ান বিশপ। জাকের আজ মন জয় করেছে সবার। সেন্ট ভিনসেন্ট দেখল জাকের শো। আলজারি জোসেফদের পিটিএ তুলোধুনো করেছেন তিনি। পিটিএ স্টেডিয়াম ছাড়া করছিলেন একটি বল। খেলেছেন নট আউট ৭২ রানের এক এন্টারটেইনিং ইনিংস। এক কথায় বলাই যায় ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার ম্যাচটা কমপ্লিটলি জাকের আলী অনিকের। মোহাম্মদ আদনান, ৭১।